আছো? আমরা ভীষণ ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30 আর আজকে আমার রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে। আমি সকালবেলা রান্না করিনি, কালকে ভাত খেয়েছিলাম। কালকে রাতেবেলা আমরা কেউ খাইনি, সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো সেগুলো সকালবেলা গরম করে খেয়েছি আর এখন আমি রান্না বসিয়েছি। তো অনেকটা লেট হয়ে গেছে। মাম্মার 4টে থেকে নাচে ক্লাস আছে। এখন মাম্মাকে পড়াতে এসেছে, মাম্মা পড়ছে, খাওয়া দাওয়া করে আবার যাবে। আসলে আজকে সমস্যাটা কি হয়েছে বলতো, নেটের এমন একটা বাজে অবস্থা, এখানে ওখানে ফোন নিয়ে বেড়াচ্ছি কোথায় একটু নেট পাবো। তো এখনো আমার পুরোপুরি কমপ্লিট হয়নি আপলোড, এখনো আপলোডে বসানো রয়েছে। তো ভাবলাম আর লেট করবো না, ভিডিওটা শুরু করি এখন থেকে। তো আমার ডালটা ফুটছে, লবণ দেবো। লবণ কোথায় রাখলাম? লবণ মনে হয় ওই ঘরে আমি নিয়ে আসি লবণটা। তো লবণ নিয়ে এসেছি আর আমি এতটা কুড়ে হয়ে গেছে। এখন দেখো লবণটা যে আমি ছোট একটা কোটা নামাবো, এটাও নামাচ্ছে না। আসলে আমার দোষ না, শীতের দোষ। গেল করে শীতের জন্য এই অবস্থা হচ্ছে, ঠিক আছে? কোনো কাজ করতে ভালো লাগছে না শীতের জন্য। কদিন ধরে ভাবছি ঘরটা ল্যাপাই হচ্ছে না। সকাল হলে মনে হয় আর ল্যাপো না, এত ঠান্ডা। তো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আমি বেশি জোরছে বলছি না, কারণ আমাকে পড়াচ্ছে। তো আমি যদি জোরছে কথা বলে ওদের ডিস্টার্ব হবে। তো বন্ধুরা দেখো, ঝুড়ি ভর্তি শাক। এখানে রয়েছে পালং শাক, টক পালং শাক, মটর শাক, আর এর মধ্যে রয়েছে ওলকপি। এই যে দেখো, তো এগুলো আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম। এখান থেকে শুধু একদিন খেয়েছিলাম টক পালং শাক আর কলাই শাক। সব কিছু মানে এক একদিন করে অল্প অল্প করে রান্না করেছিলাম। এতটাই দিয়ে দিয়েছে মা যে শেষই হচ্ছে না। তো এখন আমি রান্না করব এই যে পালং শাক দিয়ে নিরামিষ করব, আর এগুলো দিয়ে কালকে মাছ রাখবো, মাছের মাথা দিয়ে ঘন্ট করব। খুব ভালো লাগে খেতে, তোমরা খেয়ে দেখবে যারা কোনো খাওনি। আর টক পালং চেনো তোমরা? এই দেখো টক পালং শাকের মতনই দেখতে পুরোটা টক পালং, শুধু টক টক লাগে একটু খেতে, এই আর কি। তো বন্ধুরা নিরামিষের জন্য আমার সবজি কাটা হয়ে গেছে। আমি কি কি সবজি কেটেছি দেখো, এখানে আছে ওলকপি, আলু, কাঁচা টমেটো, আর আছে শিম আর পালং শাক। আমার কাছে আজকে কুমড়ো নেই, তো এগুলো দিয়ে আজকে আমি নিরামিষটা করব। তো নিরামিষটা বসানো হয়ে গেছে, এখন আমরা মাখাবো পেয়ারা। পুরো দোকানের মতন পেয়ারা মাখাবো, একদম কাসুন্দি দিয়ে সস দিয়ে। তো দেখো এই যে পেয়ারা, আমাদের গাছের পেয়ারা, দেখেছো কত বড় হয়েছে। এই পেয়ারাটা বেঁধে রেখেছিল, যার কারণে এত বড় হয়েছে। আগেও এরকম অনেক পেয়ারা পেরেছে, বাট তোমাদের দেখানো হয়নি। তো কালকে রাতেরবেলা খেতে চেয়েছিল, আমি বলেছি না, আমি সকালবেলা দেখাবো সবাইকে যে কত বড় হয়েছে আমাদের গাছের পেয়ারা, তারপরে খাবো। তো এখন আমরা এই পেয়ারাটা মাখাবো, চলো। নিরামিষ হয়ে গেছে, এদিকে পেয়ারা মাখাও হয়ে গেছে। এই যে দেখো একটা পেয়ারাতে কতটা পেয়ারা হয়েছে, তার মানে বুঝতেই পারছো তোমরা কত বড় ছিল পেয়ারাটা। তো চলো এবার আমরা খেয়ে নিই। যেই রয়েছে না ওইটা দেখাও, এটাতে খাও, দেখো জম্বের মজা হয়েছে। আরে চামচ দিয়ে খাও, দেখো এরকম ভাবে দাও না। কিভাবে খাচ্ছো? মুখের মধ্যে নিয়ে নাও। ভালো আছে বাবা?
জম্বের মজা আছে। ঝাল আছে, ঝাল ভেতর মানে পেকে গেছে বেশি, বীজটা নরম হয়ে গেছে। ঠিক আছে মানে বীজ নরম, বীজ তো নরম হবে, ডাসা পেঁয়াজ বীজ নরম হয় না। তেল নেবে এখন চুলে। হ্যাঁ বাবা, পাগল পাগল লাগছে। A few moments later. তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা নাচের ক্লাসে। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আজকে সব কিছুতে লেট হয়ে গেছে। আর রবিবারটা কেন জানি না সব কিছুতে লেট হয়ে যায়। বর বাড়ি থাকে তার জন্য নাকি কোনো কিছুতে তাল পাই না, না খাওয়া দাওয়ায় না কোনো কিছুতে। আমরা বেরিয়েছি ওই সময় সৌরভ চান করে ভাত খেতে বসলো, আমি ভাত বেড়ে দিয়ে এসেছি। তো অনেকটা লেট হয়েছে, এখন 4:30 বেজে গেছে, যেখানে 4টের সময় আসার কথা। তো চলো যাওয়া যাক, আর নাচের ক্লাস থেকে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার। লাগবো না ওদিকটা গিয়ে আমরা বাইরে চলে এসেছি সন্ধ্যাবেলা। এখন আমাদের চা পার্টি হচ্ছে। সাইলেন্সারটা কোথায়? শুনতে পেরেছো? আচ্ছা ঠিক আছে চলো। চা খেয়ে জুতো তোলো না, অল্প হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। আর যে বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব না করে চলে আসো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমাকে যেভাবে তোমরা সাপোর্ট করছো এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও। তো চলো আজকের মতন সবাইকে জানাই টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে।